নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে থাকলে কি হয়? নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে থাকলে কি হয় তা কিন্তু অনেকেই জানেন না। কিন্তু নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখারও কিছু নিয়ম আছে এবং গুণাগুণ আছে, তা অনেকেই জানে না। কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব যে অপরাজিতা গাছ, নীল রঙের অপরাজিতা গাছ বাড়ির মধ্যে থাকলে কি হয়, এর গুণাগুণ কী এবং এর উপকার কী, তা জানার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, নীল অপরাজিতা গাছ বাড়ির আশেপাশেই দেখা যায় এবং অনেকেই বাড়িতেও রাখেন এই নীল অপরাজিতা গাছটি। কিন্তু নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখলে কি কি উপকার পাওয়া যায় এবং এর গুণাগুণ কী, তা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। যারা জানেন না তারা কিন্তু অবশ্যই করে জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখলে কি হয়? সর্বপ্রথম বলি, নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে থাকা ভালো না খারাপ? হ্যাঁ বন্ধুরা, এই কথাটি অনেকেই জানেন না। নীল অপরাজিতা গাছটি বাড়ির মধ্যে যদি থাকে তাহলে কিন্তু এই গাছটির মাধ্যমে আপনারা সকল বিপদ থেকে মুক্তি পেতে পারেন। তার কারণ কি সেটিও কিন্তু বলবো। তার কারণ হলো, নীল অপরাজিতা গাছ নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ এবং সকল কুশক্তি থেকে মুক্তি দিতে পারে। একদমই ঠিকই শুনেছেন, একটি গাছ এত কিছু থেকে কিভাবে মুক্তি দিতে পারে? হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টি নিয়েই জানাবো। তার কারণ হলো, নীল অপরাজিতা গাছটি আপনাদের বাড়িতে যদি রাখতে পারেন তাহলে নীল অপরাজিতা গাছের শিকড় খুবই শুভ, যা অশুভ শক্তিকে নাশ করে, নেতিবাচক শক্তিকে দূর করে। এই জন্য অবশ্যই করে অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখার অর্থ হলো, যা নেগেটিভ এনার্জি দূর করে বা কুশক্তি বাড়ি থেকে বিনাশ করে। এই জন্য আপনারা যদি বাড়ির মঙ্গল চান তাহলে অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখতে পারেন। আর নীল অপরাজিতা গাছটি হলেই অবশ্যই করেই খুবই ভালো হয়। এই জন্য বাড়িতে যদি কোনো অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি থাকে তার থেকে মুক্তি পাওয়ার এই একটি উপায় হচ্ছে নীল অপরাজিতা গাছ। আপনারা চাইলে নীল অপরাজিতা গাছের চারা কিনতে পাওয়া যায়, সেখান থেকে আপনারা চারা গাছ কিনে আনতে পারেন এবং নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে এনে লাগাতে পারেন। এই গাছটি যতই বড় হবে ততই কিন্তু এই গাছের শিকড়ও বৃদ্ধি পাবে। আর এই গাছের শিকড় বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে, এই গাছের শিকড় যত মজবুত হবে এবং গোড়া যত মজবুত হবে, আপনার বাড়ি থেকেও সকল কুশক্তিও বিনাশ হবে। এই জন্য অবশ্যই করে নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখুন, দেখবেন নেতিবাচক শক্তি দূর করবে এবং অবশ্যই করে ইতিবাচক শক্তি গৃহেতে আসবে, যার ফলে সংসারে প্রচুর অর্থেরও বৃদ্ধি হবে। এবং এই অপরাজিতা গাছ, নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখলে এর থেকে কি কি উপকার পাওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, এটাও জানাবো। নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখলে কি কি উপকার আপনারা পাবেন? নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে থাকলে সর্বপ্রথম আপনারা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। অবশ্যই করেই ঠিকই শুনেছেন, এই নীল অপরাজিতা গাছ কিন্তু খুবই শুভ
বাড়ির মধ্যে রাখা। আর এই গাছ যদি বাড়ির মধ্যে রাখতে পারেন, আপনারা কিন্তু স্বয়ং মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। এই জন্য নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখা মানে মহাদেবের আশীর্বাদ স্বয়ং বাড়িতে আনা। এই জন্য অবশ্যই করে নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখুন। মহাদেবের আশীর্বাদও আপনাদের গৃহেতেই থাকবে। এবং তার সাথে সাথে এই গাছটি বাড়ির মধ্যে রাখা মানে নীল অপরাজিতা গাছ হলেই কিন্তু নীল অপরাজিতা ফুলও হবে, এবং সেই ফুল দিয়েও আপনারা বাড়ির ঠাকুর ঘরে পূজাও দিতে পারবেন। নীল অপরাজিতা ফুল দিয়ে যদি মহাদেবের পূজা করা যায়, তাহলে কিন্তু মহাদেব স্বয়ং আশীর্বাদ করেন সেই সকল গৃহেতে। এই জন্য নীলকণ্ঠ ফুল দিয়ে মহাদেবের পূজা যদি আপনারা করতে পারেন, আর তাও যদি আপনাদের নিজেদের বাড়ির গাছ থেকে, তাহলে তো মহাদেব আপনার প্রতি সন্তুষ্টই হবেন। এই জন্য এর গুণাগুণ এবং এর উপকারগুলি খুবই কিন্তু বাড়ির জন্যই মঙ্গলময় এবং শুভময়। এই জন্য অবশ্যই করে আপনারা নীল অপরাজিতা গাছ বাড়ির মধ্যে আনতে পারেন এবং আপনাদের বাড়িতে লাগিয়ে রাখতে পারেন, যার ফলে সংসারের জন্যও মঙ্গলময় এবং মহাদেবের আশীর্বাদও লাভ করতে পারবেন। এবং তার সাথে বলি বন্ধুরা, এই অপরাজিতা গাছ বাড়ির মধ্যে থাকা এর গুণাগুণ কী? এর গুণাগুণ হচ্ছে, এই গাছটি আপনাদের বাড়িতে আনার সাথে সাথে আপনাদের সংসারে প্রচুর অর্থের বৃদ্ধি ঘটবে। আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে এবং তার সাথে সাথে মহাদেবের আশীর্বাদও থাকবে। এই জন্য অপরাজিতা গাছ বাড়ির মধ্যে থাকা যতটা শুভ বলেই মনে করছেন, তার থেকেও বেশি। তার কারণ হচ্ছে, এই গাছ বাড়ির মধ্যে থাকা মানে শুভ শক্তিকে আহ্বান করা এবং মহাদেবের আশীর্বাদও লাভ করা। এই জন্য নীলকণ্ঠ বা নীল অপরাজিতা গাছ অবশ্যই করে বাড়ির মধ্যে লাগান। দেখবেন বাড়ি থেকে সকল কুশক্তি, নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন। এবং তার সাথে সাথে এই গাছ রাখার সাথে সাথে বাড়িতে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে মহাদেবের আশীর্বাদে। এই জন্য অবশ্যই করে আপনারা এই নীলকণ্ঠ গাছের চারা গাছ পাওয়া যায়, কিনে এনে বসাতে পারেন। বা বাড়ির আশেপাশে যদি কোথাও দেখেন নীলকণ্ঠ গাছ, অপরাজিতা গাছ, তাহলে সেখান থেকেও একটি ডাল ভেঙে বাড়ির মধ্যে রাখতে পারেন বা বসাতে পারেন। এই কাজটি করলে অবশ্যই করে সেই অপরাজিতা গাছটি যতই বড় হবে, বৃদ্ধি ঘটবে, ততই কিন্তু সংসারে অবশ্যই করে অর্থ ও সৌভাগ্য আসবে মহাদেবের আশীর্বাদে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। নীলকণ্ঠ অপরাজিতা গাছ বাড়ির মধ্যে রাখলে আপনারা কিন্তু অবশ্যই মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং কুশক্তি, নেগেটিভ এনার্জি দূর হবে এবং অর্থ সৌভাগ্যেও ভরে উঠবে। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব এবং তার সাথে সাথে বলবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীরও জয়। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবং তার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।